হলো আমার ছোট্ট উনুন। একটা টব দিয়ে উনুনটা বানিয়েছি। কয়লা কিনে নিয়ে এসেছি, তো কয়লাটা দিয়ে দিয়েছি, কাঠও কেটে নিয়েছি। এই হলো সব কাঠ। এই কাঠগুলোকে কেটে নিয়েছি। এবার আজকে উনুন ধরাবো। এই ফার্স্ট টাইম কয়লা দিয়ে উনুন ধরাবো। ছোটোবেলায় দেখেছি উনুনের রান্না হতো, তো আমারও ইচ্ছা করছে উনুনের রান্না করতে। তো সেই জন্য আজকে উনুন দিয়ে রান্না করব। দেখা যাক উনুনটা জ্বলে কি না, কী রান্না করি সেটাই কিন্তু আজকে দেখাতে চলেছি। আর একটু এনার্জির জন্য ভালো চা খেয়ে নিই, তো চাটাও খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি করে আমি উনুনটা ধরাই আর কি রান্না করব। এইবার জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে। তো এবার আমি ওপরে একটু কাগজ দিয়ে দিলাম, আর তলায় এইভাবে দিতে থাকলাম কাঠ। কিন্তু কীভাবে ধরায়, অ্যাকচুয়ালি উনুন কীভাবে ধরাতে হয় আমি ঠিক জানি না। তো যাই হোক, চেষ্টা করছি যাতে উনুনটা ধরানো যায়। এইভাবে কি ধরায় আমি ঠিক জানি না, যাই হোক, তো এইভাবে ধরাবো। এবার আগুন জ্বালিয়ে দেবো। আমি পটল রান্না করবো, তাই পটলগুলোকে কেটে নিয়েছি। কেটে এর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে রেখে দিয়েছি। আর এটা মশলা, এর মধ্যে আছে কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে। এর মধ্যে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি সামান্য, আর স্বাদ অনুযায়ী চিনি আর হলুদ। এরকম কেন দিলাম, তার কারণ হলো যেহেতু আমি ছাদে গিয়ে রান্না করব, সেই জন্য কিন্তু এই রকমভাবে বানিয়ে রেখে দিয়েছি। যখন মশলাটা ভাজবো, তখন রান্নাটা করব, তখন এর মধ্যে এটা দিয়ে দেবো। এর মধ্যে টমেটোও দেওয়া যায়, কিন্তু আজকে যেহেতু শুক্রবার ওই জন্য টমেটো দেবো না। লেবু বা টক দই ইউজ করব না, নিরামিষ রান্নাই করব। উনুনে রান্না করব, তাই কড়াটা কিন্তু আমার একটুখানি নোংরাই হবে। তো তোমরা আবার দেখে কিন্তু কিছু বলো না, কারণ কয়লাতে শুনেছি রান্না করে কালি পড়ে। তো সেই জন্য আমি এরকম না নোংরা কড়াই নিচ্ছি, কারণ মাজতে না হলে কষ্ট হবে। তো এর মধ্যে আমি তেলটাও রেডি করে নিয়ে যাব একসাথে। তো সয়াবিন তেল নিয়ে নিয়েছি, এইটুকু তেলেই কিন্তু রান্না করব। আর নিয়ে নিয়েছি জিরে, সিদ্ধ করা কতগুলো আলু ছিল সেগুলোকেও নিয়ে নিলাম। এইবার যাব ছাদে। বলছি আমি কিন্তু ফার্স্ট টাইম উনুন ধরাচ্ছি এই দিয়ে, কয়লা দিয়ে। একটুখানি কেরোসিন তেল দিয়ে দিচ্ছি, জানি না জ্বলবে কি না আর আমার রান্নাও হবে কি না। তো দিয়ে দিলাম। আর এখানেও সব রেডি হয়ে আছে নোংরা করা। আর এই হলো উনুন। তো চলো আগুন ধরিয়ে দিই। আগুন ধরিয়ে দিয়েছি, এবার দেখা যাক উনুনটা জ্বলে কি জ্বলবে না, কি হয় দেখা যাক। আমি ফার্স্ট টাইম উনুন ধরাচ্ছি। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, এবার জানি না রান্না হবে কি হবে না, দেখা যাক, ধরুক। মনে হচ্ছে আমার রান্নাটা হবে, দেখা যাক কি হয়, আমার রান্না হয় কি হয় না। এটাই হলো আমার পরীক্ষা আজকে। অনেক দিনের ইচ্ছা কিভাবে আমি রান্নাটা করব। তো দেখা যাক, উনুনটা যদি ধরে তাহলে কিন্তু আমার রান্নাটা হবে আজকে। যাই হোক, সামান্য কিছু, কিন্তু রান্নাটা হবে। আমার যেন মনে হচ্ছে তেলটা একটু গরম হচ্ছে, ফটফট ফটফট করে আওয়াজ হচ্ছে। দেখা যাক কতক্ষণে আমার উনুন জ্বলে। পুচকি উনুন কতক্ষণে জ্বলে, ধোঁয়া তো বেরোচ্ছে, কিন্তু এই দেখো মনে হচ্ছে। দেখা যাক কি হয়। একটু খুন্তি দিয়ে দেখে নিই। হ্যাঁ, তেল গরম হয়ে যায় তো, দেখো, তাহলে আমার রান্নাটা হবে মনে হচ্ছে। দেখা, একটা পটল দিয়ে দিই, দুটো পটল দিয়ে দিই। এই তিনটে পটল দিই। এই চারটে পটল দিই। এই পাঁচটা পটল দিই। এই ছটা, এই সাতটা, এই আটটা, এই নটা, এই 10টা। সব পটলগুলোই দিয়ে দিয়েছি ভাজার জন্য। দেখা যাক কতটুকু ভাজা হয়।
একটু নাড়িয়ে চাড়িয়ে দিই। নুন তো দেওয়াই আছে, আর ওই জন্য দেবো না, একটু হোক, দেখা যাক কী হয়। পটল আলুর তরকারি কিন্তু হচ্ছে, ভাজা হচ্ছে, তেল দিয়ে আলু আর পটল ভাজা হচ্ছে। এখনও মশলা পর্যন্ত দিইনি, একদম পরে দেবো মশলা, আগে ভালো করে ভাজা হোক। তারপর মনে হচ্ছে নিভে যাচ্ছে। বাবা দেখো, উনুনে রান্না করা কত ঝামেলা, গ্যাসে হলে কত তাড়াতাড়ি হয়ে যায়। আর উনুন জ্বলছে আবার নিভে যাচ্ছে, জ্বলছে আবার নিয়ে হলো, একটা বিপর্যয় পরিবেশ এসে গেছে, মানে বিপর্যস্ত পরিস্থিতি এসে গেছে। একবার নিভে যাচ্ছে আবার জ্বলে উঠছে। আমার ভাজাটা কিন্তু এখনো পুরোপুরি হয়নি, দেখা যাক কি হয়। দেখো বন্ধুরা, এই তো অবস্থা, মোটামুটি ভাজা হয়েছে। আমি মশলাটা দিয়ে দিই, দিয়ে এবার কষা, ভালো মতো কষাবো, তাহলেই হবে। দেখা যাক কি হয় আমার রান্নাটা। একটু মিক্সিং করে দিই, সবই দেওয়া আছে, নুন চিনি হলুদ মশলা সব দেওয়া আছে। ভালো করে একটু মশলাটা হোক। কী রান্না হবে জানি না, খেতে কেমন হবে তাও জানি না, খালি ধোঁয়াই বেরিয়ে যাচ্ছে, বারবার গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে, আবার হয়ে যাচ্ছে, কী যে হচ্ছে জানি না। দেখা যাক, মাখাই করবো, হোক, দেখতে খারাপ লাগছে না। এখন রান্নার পরিস্থিতি, মশলা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি, এইবার দেখো ধোঁয়া বেরোচ্ছে। তো বলে নাকি ধোঁয়াতে নাকি গন্ধ হয়ে যাবে তরকারি, ওই জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। কড়াটাও পুড়ে যাচ্ছে, এদিকে কী যে রান্না হচ্ছে নিজেই বুঝতে পারছি না। দেখা যাক কি হয়। আমার তরকারিটার কি অবস্থা হলো, আমার সাথে তোমরাও দেখো। এইরকম দেখতে হয়েছে, দেখতে খারাপ হয়নি। এবার একটু জল দিয়ে দিই, এই মশলা যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম, এই নাড়াচাড়া করে দিই। খারাপ হবে না, এটাকে ভালো করে টানাবো, যত পারবে টানবে। বাদাম বাটা, লঙ্কা বাটা, আদা বাটা সব দেওয়া আছে, 2 রকম বাদাম আছে, কাজু বাদামও আছে, এমনি বাদামও আছে, একসঙ্গে দিয়ে দিয়েছি 2টো বেটে। আর সবুজ সবুজ যেগুলো সেগুলো ধনে পাতা বাটা। পেঁয়াজ আদা রসুন টমেটো দেওয়া যায়, কিন্তু আমি দিইনি। আর লাস্টে গরম মশলা দেবো আর একটু ঘি দেবো, ব্যাস। আমার মনে হয় না খারাপ হবে তরকারিটা। ঠিক আছে, দেখা যাক। আবারও ঢেকে রেখে দেবো, ব্যাস কী হয় দেখা যাক। রান্না আমরা মোটামুটি 15 থেকে 30 মিনিটের মধ্যে ভালোভাবে করে ফেলতে পারি, কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার এই রান্না করতে গিয়ে 1 ঘন্টার ওপর লেগে যাচ্ছে। একটা সামান্য রান্না, তাও আবার আলুটা কিন্তু সেদ্ধ, তারপরেও আমার এত টাইম লেগে যাচ্ছে। মানে ভাবা যায় যে আমাদের গ্যাসটা কত মানে সুবিধা, যখন তখন আমরা গ্যাস জ্বালাতে পারছি, অফ করতে পারছি, অন করতে পারছি, রান্না করতে পারছি। অথচ এই উনুনে রান্না করা মানে কতটা সমস্যা। আগেকার দিনের মা কাকিমারা কিভাবে কষ্ট করে সংসার চালাতো, তারপরেও দেখো তাদের কোনো সম্মান নেই। আর আজকালকার দিনে গ্যাসে এত সুবিধা পাচ্ছে মানুষ, তারপরেও তাদের হচ্ছে না। আমি জাস্ট আজকে দেখলাম কতক্ষণ রান্না হয়। আমি 2টো ইট দিয়ে মাঝে মাঝে রান্না করে দেখেছি, কিন্তু সেখানে কিন্তু আমার এতটা সময় লাগেনি, কারণ ওটা ওপেন ছিল তো। আর এটা টপ দিয়ে বানিয়েছি এই উনুনটা, আর কয়লাও কিনে এনেছি যে দেখবো যে কী রান্না হয়। মাঝখানে যখন গ্যাসের প্রবলেম হয়েছিল সেই টাইমে আমি এই কয়লাটা কিনেছিলাম আর এই উনুনটা বানিয়েছিলাম। তো দেখে নিই, হচ্ছে, পুরোপুরি না, যাই হোক হয়ে যাবে, মনে হয় টাইম লাগবে। তো সেই কয়লা কিনে নিয়েছিলাম, এবার সেই জন্য এখন ভাবলাম যে আজকে ছুটি আছে, তো দেখি, ট্রাই করে দেখি কি করা যায়। যদি হয়ে যায় তো ভালো, আর না হলে কি, মাই ব্যাড লাক। ঠিক আছে, দেখা যাক কি হয়, এরপরে আবার দেখাচ্ছি। ও ইয়ে, ভালো জ্বলছে বাবা। এই দেখো রান্না আরো সে
হবে। আমার কি করার নেই। ফাটাফাটি হয়ে যায় বলে। 1 ঘন্টা ওভার হয়ে গেছে আবার দিলাম, দেখা যাক কি হয়, কতক্ষণে হয়। একটা রান্না করতে সারাদিন। তেল দিলাম, কাঠ দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিই, দেখা যাক কি হয়। তরকারির অবস্থা যা চলছে, 1 ঘন্টা ওভার হয়ে গেছে, দেখা যাক কি হয়। তবে দেখাবো তোমাদের অবশ্যই, সাথে থাকো। 1 ঘন্টার ওপর হয়ে গেছে, এইবার আমি খুলে দেখি। হ্যাঁ, ভালোই মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। আমার রান্নাটা মনে হচ্ছে বা এটা গরম হয়ে গেছে। আচ্ছা দেখো, ধনে পাতাগুলো সব মিক্সিং হয়ে গেছে, রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিই, এবার তুলে ফেলবো, দিয়ে গরম মশলা দেবো আর ঘি দেবো, ব্যাস রান্না আজকের মতো আমার শেষ। উনুনে বাবা 1 ঘন্টার ওপর রেখে গেল, ভাবা যায় 1 ঘন্টার ওপর রান্না। সিদ্ধ হয়েছে কি? হ্যাঁ হয়েছে। চলো এবার নামিয়ে নিই। হ্যাঁ, এই বাটিটার মধ্যে রাখবো, তো নামিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই হলো সিচুয়েশান, এই আগুন জ্বলছে, এই কড়া থেকে নামিয়েছি, এই কড়া থেকে দেখো দেখতে এরকম হয়েছে, আর এই হলো পড়ে গেছে। তো জানিও আজকে রান্নাটা কীরকম হলো। খেতে তো মনে হয় না খারাপ হবে, এর মধ্যে একটু গরম মশলা দেবো আর ঘি দেবো, ব্যাস রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার। কিন্তু বাই চান্স এটা পড়ে গেল, যাই হোক কাককে দিয়ে দেবো, এটা ধুয়ে নেবো। আর এরপর কি করব, এরপর আগুন যখন জ্বলছে এই মটর ডালটাকে সেদ্ধ দিয়ে দেবো, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ দিয়ে দেবো। তো এখানেই কিন্তু ভিডিও আজকে শেষ করছি বন্ধুরা, ভালো থেকো আর এরকমভাবে সাথে থেকো, দেখতে থাকো এরকম রেসিপি, অজানা ভুলভাল সব রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো। আর এরকম একটা মজার দিন, আজকে ছুটির দিন, তো এই ছুটির দিনে আমি এই রান্নাটা করলাম, আমার তো খুব মজা লেগেছে। তো তোমরাও এনজয় করো। তো বন্ধুরা টাটা, এই হলো রান্না। চলে এসেছি নিয়ে, এই গরম মশলা দিয়ে দিলাম, আর এবার দেব ঘি, এই বাড়িতে বানানো ঘি এই দিয়ে দিলাম। তারপর হলো পরিবেশনের পালা, ভাত বা রুটি যে কোনো তরকারির সঙ্গে খাওয়া যেতে পারে এই রেসিপিটা, মাখা মাখাও হয়েছে। তো বন্ধুরা এখানেই আমার ভিডিও শেষ। তো এইভাবে সাথে থেকো, দেখো কীরকম বানাচ্ছি। আজকাটা নতুনত্ব ছিল, আমার কাছেও নতুনত্ব, তোমাদের কাছেও নতুনত্ব। তো এইভাবে সাথে থেকো। তো টাটা বন্ধুরা।